নমস্কার, রিয়েল কথা চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। অন্নপূর্ণা যোজনা ৩,০০০ টাকা কি আগামীকাল 1 অগস্ট থেকে আপনার অ্যাকাউন্টে ঢুকবে? অগস্টে কি সত্যি ৯,০০০ টাকা একসাথে পাওয়া যাবে? আর যাদের স্ট্যাটাস আন্ডার ইনকোয়ারি দেখাচ্ছে তারা কি টাকা পাবেন? আর জুলাই মাসে যারা টাকা পেয়েছেন তারা কি অগস্টে কি তাদের টাকা বন্ধ হয়ে যেতে পারে? আজকের এই ভিডিও একটা অন্যতম গুরুত্বপূর্ণ ভিডিও হতে চলেছে আপনাদের সামনে। যে ভিডিওটা দেখার পর আপনার মনে অনেকগুলো প্রশ্ন এসেছে, সেই প্রশ্নগুলো এক এক করে উত্তরটা মিলিয়ে নিন। এবং আমি রিকোয়েস্ট করব, যারা যারা অন্নপূর্ণা যোজনার আবেদন করেছেন তারা অতি অবশ্যই ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখুন। অনেকগুলো গুরুত্বপূর্ণ তথ্য কিন্তু আপনারা এই ভিডিওর মাধ্যমে কিন্তু আজকে পেতে চলেছেন। কারণ আজকের ভিডিওতে আমরা সেই সমস্ত প্রশ্ন এবং সরকারি এবং ভ্যারিফিকেশন ভিত্তিতেও কিন্তু পরিষ্কারভাবে বিষয়টা বিস্তারিত আলোচনা করব। এবং ভিডিও শেষ পর্যন্ত দেখুন, কারণ ভিডিও দেখার পর আপনি নিজে বুঝতে পারবেন যে আপনার টাকা কবে আসতে পারে আর কি করলে বন্ধ হয়ে যেতে পারে আপনার টাকা। সেই বিষয়টা কিন্তু আপনার কাছে জলের মতো ক্লিয়ার হয়ে যাবে। দেখুন, সবার প্রথমে যদি আমি গুরুত্বপূর্ণ তথ্যর দিকে আসি, গুরুত্বপূর্ণ আপডেটের দিকে আসি, সেই গুরুত্বপূর্ণ আপডেটটা হচ্ছে যে 1 অগস্ট থেকে কি সবাই টাকা পাবেন? 1 অগস্ট আগামীকাল থেকে কি সবাই অন্নপূর্ণা যোজনা ৩,০০০ টাকা পাবেন? উত্তর হবে না। সবাই একসাথে টাকা পাবেন না। সবাই একসাথে পাবেন না, কারণ 1 অগস্টে সবাইকে ৩,০০০ টাকা দেওয়া সরকারি ঘোষণা কিন্তু নেই। প্রশ্ন কেন? কারণ জুলাই মাসে আমরা যেমন দেখেছি সরকার টাকা দিয়েছেন, ধাপে ধাপে টাকা দিয়েছেন। সরকারি লক্ষ্য অনুযায়ী 1 অগস্ট থেকে 7 অগস্টের মধ্যে ধাপে ধাপে কিন্তু টাকাটা দেওয়া কাজ কিন্তু চলবে। আর প্রচুর অ্যাপ্লিকেশন আছে, ধীরে ধীরে টাকাটা আসবে। এবার প্রশ্ন হচ্ছে যে 1 অগস্ট মাথায় রাখার চেষ্টা করবেন যে কারা টাকা পাবেন। কারা টাকা পাবেন গুরুত্বপূর্ণ জায়গা। দেখুন, যাদের ভ্যারিফিকেশন যাচাই বাছাই কাজকর্ম সম্পূর্ণ হয়ে গেছে তারা টাকাটা পাবেন। ঠিক আছে, যাদের আবেদন ইতিমধ্যে অ্যাপ্রুভ দেখাচ্ছে তারা টাকা পাবেন। আর যাদের তথ্য কোনো সমস্যা পাওয়া যায়নি, সরকার যা যা শর্ত দিয়েছিলেন সমস্ত শর্ত আপনি ফুলফিল করেছেন, ঠিক আছে, তাই এবং সঠিক তথ্য দিয়েছেন, তারা কিন্তু টাকাটা পাবেন। অতএব গুরুত্বপূর্ণ পয়েন্ট মাথায় রাখার চেষ্টা করুন যে 1 অগস্টে টাকা না এলেও চিন্তা করবেন না। 7 অগস্ট পর্যন্ত কিন্তু একটু অপেক্ষা করে যান। 7 অগস্ট পর্যন্ত একটু অপেক্ষা করে যান। এবার প্রশ্ন হচ্ছে 1 অগস্টে কি একসাথে ৯,০০০ টাকা পাওয়া যাবে? এই প্রশ্নের উত্তরটা আমি আবার দিই। উত্তর হলো না, একসাথে ৯,০০০ টাকা পাওয়া যাবে না। কারণ গোটা সোশ্যাল মিডিয়া যদি দেখেন ৯,০০০ টাকা নিয়ে যে খবরে গুজব ছড়িয়েছে, ঠিক আছে, এই সরকারিভাবে কোনো এই তথ্যের কোনো ভিত্তি নেই। এবার ৯,০০০ টাকার প্রসঙ্গটা সোশ্যাল মিডিয়া জুড়ে কীভাবে এসেছে বলি আপনাকে। দেখুন, মানুষ হিসাব করেছে জুন মাসে ৩,০০০ টাকা, জুলাই মাসে ৩,০০০ টাকা আর অগাস্টে ৩,০০০ মিলিয়ে টোটাল ৯,০০০ টাকা। মানুষ হিসাব এইটাই করেছে। কিন্তু সরকার কোথাও বলে দেয়নি যে ভাই 3 মাসের টাকা একসাথে দেওয়া হবে। একসাথে দেওয়া হবে এটা কিন্তু কোথাও বলে দেয়নি। অগাস্টে সবাই ৯,০০০ টাকা পাবেন এই খবর সম্পূর্ণরূপে গুজব। গুজব ছাড়া কিছুই না। মাথায় রাখার চেষ্টা করুন, গুরুত্বপূর্ণ জায়গায় সম্পূর্ণরূপে এই খবর কিন্তু গুজব। এবার প্রশ্ন হচ্ছে অগাস্টে টাকা পেতে দেরি কেন হতে পারে? কেন অগাস্টে টাকা পেতে দেরি হতে পারে তার জন্য 4টে গুরুত্বপূর্ণ পয়েন্ট আছে। দেখুন, ভ্যারিফিকেশন প্রসেস সম্পূর্ণ হয়নি এখনো পর্যন্ত। অনেক ভ্যারিফিকেশন প্রসেস চলছে, কারণ অনেক আবেদন করেছে না, ঠিক আছে। আবেদন করতে ভুল তথ্য পাওয়া গেছে অনেক কিছু, ঠিক আছে, এবং আবেদনে আন্ডার ইনকোয়ারি অবস্থাতে অনেকের আছে এখনো পর্যন্ত, এবং আবেদন সাময়িকভাবে হোল্ড করে দেওয়া হয়েছে। এই হোল্ডের বিষয়টা আসি, কাঁধে কাঁধে হোল্ড হয়েছে দেখে নিন। আশা কর্মী এনাদের টাকা হোল্ড হয়ে গেছে, অঙ্গনওয়াড়ি কর্মী এনাদেরও টাকা হোল্ড হয়ে গেছে, অঙ্গনওয়াড়ি হেল্পার এনাদেরও টাকা হোল্ড হয়ে গেছে, সিভিক ভলেন্টিয়ার এনাদেরও টাকা হোল্ড হয়ে গেছে, আর প্যারা টিচার এনাদেরও টাকা কিন্তু হোল্ড হয়ে গেছে। মাথায় রাখার চেষ্টা করুন যে কাঁধে কাঁধে টাকা হোল্ড হয়ে গেছে। কোন ভুলগুলো করলে আপনার অন্নপূর্ণা যোজনার যে স্কিম আছে সেই স্কিমটা পার্মানেন্টলি বাতিল হয়ে যেতে পারে, তার জন্য 6টা গুরুত্বপূর্ণ পয়েন্ট আছে।
এই 6টা কারণে আপনার আবেদন কিন্তু বাতিল হয়ে যেতে পারে। সেই 6টা কি কি আছে দেখে নিন একবার। সেই 6টা হচ্ছে, ইচ্ছাকৃতভাবে কেউ যদি ভুল তথ্য সরকারকে দিয়ে থাকে বা মিথ্যা তথ্য দিয়ে থাকে, তাহলে আপনার আবেদন কিন্তু বাতিল হয়ে যাবে, তাও পার্মানেন্টলি, সারা জীবনের মতো। ঠিক আছে? একই পরিবার থেকে একাধিক আবেদন করলে আবেদন বাতিল হয়ে যাবে। একই পরিবার থেকে একাধিক জন সরকারি চাকরিজীবী হলে আপনার আবেদন বাতিল হয়ে যাবে। একই পরিবারে কেউ সরকারি পেনশন পেলে বাতিল হয়ে যাবে। ইনকাম ট্যাক্স যদি দিয়ে থাকে পরিবারে কেউ, তাহলে সেটাও আবেদন বাতিল হয়ে যাবে। জালিয়াতি করে টাকা নেওয়ার চেষ্টা করলেও কিন্তু সেটা বাতিল হয়ে যাবে। মাথায় রাখার চেষ্টা করুন কাঁধে কাঁধে বাতিল হবে। খুব সাবধান এবং খুব সতর্ক। যারা মানে ভুল তথ্য দিয়েছেন, পরিবারে একাধিক জায়গা থেকে আবেদন করেছেন, চাকরিজীবী আছেন, পরিবারে পেনশন পান, ইনকাম ট্যাক্স দেন এবং জালিয়াতি তথ্য, তাদেরও কিন্তু আবেদন বাতিল হয়ে যাবে। মনে রাখবেন যে তথ্য মানে যে তথ্যটা দিচ্ছে, ভুল তথ্য দিয়ে টাকা নিলে ভবিষ্যতে সেটা ফেরত দিতেও কিন্তু হতে পারে। এটা ভীষণ গুরুত্বপূর্ণ, মাথায় রাখার চেষ্টা করে, ফেরত দিতেও কিন্তু হতে পারে। গুরুত্বপূর্ণ আপডেট। এবং জুলাইয়ে টাকা পেলেও কি অগাস্টে টাকা বন্ধ হয়ে যেতে পারে কেন? এই প্রসঙ্গটা কেন উঠে আসছে দেখুন, সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রসঙ্গ। অনেকে জুলাই মাসে টাকা পেয়েছেন, কিন্তু বর্তমানে যে রিভ্যারিফিকেশন করা হচ্ছে, সেখানে রিভ্যারিফিকেশন কি কি দেখা যাচ্ছে বলুন তো? রিভ্যারিফিকেশন দেখা যাচ্ছে আপনি প্রকৃত যোগ্য কিনা এই 3,000 টাকাটা পাওয়ার। সরকারের উদ্দেশ্য যারা প্রকৃত যোগ্য তারাই টাকাটা পাবে। ঠিক আছে? আপনার পরিবারে আয় কত, ইনকাম কত, সরকারি চাকরি আছে কিনা পরিবারের মধ্যে, ইনকাম ট্যাক্স দেন কিনা, ঠিক আছে, বাড়ি সম্পত্তি সমস্ত তথ্য সব কিন্তু এই রিভ্যারিফিকেশনের মধ্যেই কিন্তু আছে এবং এগুলো দেখা হচ্ছে। যদি রিভ্যারিফিকেশন আপনাকে অযোগ্য বলে প্রমাণিত হয়, তাহলে অগাস্টেই আপনার টাকা বন্ধ হয়ে যাবে এবং আবেদন সম্পূর্ণ পার্মানেন্টলি আপনার আবেদন কিন্তু বাতিল হয়ে যাবে, সম্পূর্ণ বাতিল হয়ে যাবে। এবং ভ্যারিফিকেশনে কিভাবে ভ্যারিফিকেশন করা হচ্ছে, 4টে উপায়ে কিন্তু ভ্যারিফিকেশন করা হচ্ছে। ঠিক আছে? প্রথমত বাড়িতে গিয়ে ভ্যারিফিকেশন করা হচ্ছে, এইভাবে করা হচ্ছে। ফোন কলের মাধ্যমে ভ্যারিফিকেশন করা হচ্ছে, ব্লক অফিসে গিয়ে ডেকে ভ্যারিফিকেশন করা হচ্ছে, বা পৌরসভায় বা পঞ্চায়েতে ডেকেও কিন্তু ভ্যারিফিকেশন করা হচ্ছে। অনেক ক্ষেত্রে কিন্তু রাত 9টা 10টাতেও কিন্তু ফোন আসতে পারে, তাই মোবাইল চালু রাখুন, এই জায়গাটাও কিন্তু মাথায় রাখার চেষ্টা করবেন। ঠিক আছে? সরকারি কাজকর্ম কিন্তু চলছে। এবার আপনার স্ট্যাটাসে কি দেখাচ্ছে এবং সেই দেখানোর অর্থটা কি, সেটা আমি আপনাদের সামনে গুরুত্বপূর্ণ জায়গা দেখিয়ে দিই এবং আজকে গিয়ে সবাই চেক করুন স্ট্যাটাস। এবার দেখুন কি কি দেখাচ্ছে। যদি আন্ডার ইনকোয়ারি থাকে তাহলে আপনার ভ্যারিফিকেশন চলছে, মাথায় রাখার চেষ্টা করবেন। আন্ডার প্রসেস যদি থাকে, ঠিক আছে, তাহলে আবেদন প্রক্রিয়াধীন আছে। ঠিক আছে? এবার দেখো অ্যাপ্রুভ যদি থাকে তাহলে জানবেন হ্যাঁ অ্যাপ্রুভ পেয়ে গেছেন। রিজেক্ট হয়ে গেলেই জেনে রাখুন আপনার বাতিল হয়ে গেছে। ঠিক আছে? রিজেক্ট হয়ে গেলেই বাতিল হয়ে গেছে, কিন্তু অনেক পোর্টালে এখনও আন্ডার ইনকোয়ারি দেখাচ্ছে। কিন্তু সরকারি অফিসারদের পোর্টালে কিন্তু ইতিমধ্যে অনেকে আবার অ্যাপ্রুভ দেখাচ্ছে। ঠিক আছে? এটাও কিন্তু জানার চেষ্টা করবেন। এবং প্রশ্ন হচ্ছে যাদের এখনও ভ্যারিফিকেশন হয়নি তারা কি করবেন, এটাও একটা বড় প্রশ্ন। দেখুন, যাদের ভ্যারিফিকেশন হয়নি তারা কি করবেন, মোবাইল নাম্বার চালু রাখুন, কারণ যখন তখন ফোন এসে ভ্যারিফিকেশন চলছে। ওকে? আধার কার্ড, ভোটার কার্ড এবং ব্যাংকের পাসবুক প্রস্তুত রাখুন, যখন তখন হয়তো আপনাকে ডেকে পাঠানো হতে পারে প্রশাসনিক অফিস থেকে। ঠিক আছে? প্রয়োজন হলে বিডিও এবং পঞ্চায়েত এবং পৌরসভায় যোগাযোগ করুন। একবার যেন অযথা ভিড় করবেন না, একবার গিয়ে দেখে আসতে পারেন। কোনো অবস্থাতে ভুল তথ্য দেবেন না, বারবার এই শব্দটা কিন্তু সরকার বলে দিচ্ছে। ঠিক আছে? ভ্যারিফিকেশন না হলেও আপনার আবেদন অ্যাপ্রুভ থাকতে পারে। ঠিক আছে? এটাও কিন্তু মাথায় রাখার চেষ্টা করবেন। এবং এরই পাশাপাশি যদি আমরা গুরুত্বপূর্ণ তথ্য দিই, যে ভিডিও শেষে যে আমরা কথা বলি, অগাস্ট থেকেই কিছু মহিলার অ্যাকাউন্টে টাকা ঢুকতে পারে, তবে সবার একসাথে টাকা ঢুকতে পারে না। এবং এরই পাশাপাশি 9,000 টাকার গল্প যেটা সোশ্যাল মিডিয়াতে বলা হচ্ছে, সেটা সম্পূর্ণরূপে গুজব। এবং 1 অগস্ট থেকে 7 অগস্টের মধ্যেই ধাপে ধাপে টাকা ঢুকবে এবং ভ্যারিফিকেশন এবং রিভ্যারিফিকেশনে বর্তমানে গুরুত্বপূর্ণ ধাপ, সেই প্রসেসে কাজ চলছে। এবার আপনার আবেদন যদি আন্ডার ইনকোয়ারি দেখায় তাহলে অযথা আতঙ্কিত হবেন না, সরকারি আধিকারিকদের সঙ্গে যোগাযোগ রাখুন।
অফিস যান, বিডিও অফিস যান, কথা বলুন, ঠিক আছে? গুজবে কান না দিয়ে শুধুমাত্র সরকারি আপডেটের ওপরই কিন্তু ভরসা রাখুন। এরপর যদি ভিডিওটা আপনার ভালো লেগে থাকে তাহলে বুকে হাত রেখে ভিডিওটাকে লাইক করে দেবেন এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন। দেখা হবে আপনাদের সাথে গুরুত্বপূর্ণ আরও একটা আপডেট নিয়ে।